আজ থেকে 4500 বছর আগে তৈরি হওয়া এই পিরামিড মাটির থেকে 480 ফুট উঁচুতে অবস্থিত। এর ভিতরটা দেখতে গবেষকেরা একটি রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিলেন। ক্যামেরাটি যেতে যেতে একটি পাথরের স্ল্যাবে আটকে যায়। গবেষকদের ধারণা ছিল এর পিছনেই লুকিয়ে আছে কয়েক হাজার বছরের পুরনো কোনো রাজ। তাই তারা রোবটের মাথায় একটি ড্রিল মেশিন লাগিয়ে সেই পাথরের স্ল্যাবটি ফুটো করেন এবং একটি ছোট ক্যামেরা ভেতরে পাঠান। সেই ক্যামেরা এমন এক দৃশ্য দেখায় যা গত 4500 বছর ধরে কেউ দেখেনি। মিশরে মোট 138টি পিরামিড রয়েছে। এই পিরামিডগুলো হাজার হাজার বছর ধরে বড় বড় ভূমিকম্প এবং তুফানের মোকাবেলা করেও অটুট দাঁড়িয়ে আছে। এর মধ্যে সব থেকে উঁচু হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এটি প্রায় 13 একর জমির উপরে তৈরি, যেখানে অনায়াসে 9টি ফুটবল মাঠ আটবে। এটি তৈরিতে প্রায় 23 লক্ষ পাথর ব্যবহার করা হয়েছে, যার এক একটির ওজন 50 টন পর্যন্ত। এর মোট ওজন প্রায় 60 লক্ষ টন, যা 12টি বুর্জ খলিফার সমান। হাজার বছর আগে যখন মানুষের কাছে আধুনিক কোনো যন্ত্র ছিল না, তখন তারা কিভাবে এটি তৈরি করেছিল, কিভাবে ইঞ্চি মেপে তারা দেয়াল সমান করেছিল এবং 50 টন ওজনের পাথর অত উঁচুতে কিভাবে তুললো, চলুন ধাপে ধাপে দেখি। পিরামিডের প্রতিটি দিক একদম নিখুঁতভাবে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে মুখ করা। কম্পাস ছাড়াই তখনকার ইঞ্জিনিয়াররা ধ্রুবতারা এবং পোলার স্টারের সাহায্যে এই দিক নির্ধারণ করেছিলেন এবং তা করেছিলেন 0.0 ডিগ্রি সূক্ষ্মতায়। 13 একরের জমি যদি সামান্য উঁচু নিচু হতো তবে পিরামিড ধসে পড়তো। তখনকার মানুষের কাছে কোনো লেজার লেবেলার ছিল না। ধারণা করা হয় তারা জমির চারপাশে গর্ত করে পানি ডালতেন এবং পানির সমতল দেখে উঁচু নিচু জায়গাগুলো শ্রেণী দিয়ে কেটে সমান করতেন, অথবা একটি বিশেষ কাঠের যন্ত্র ব্যবহার করতেন যার মাঝখানে সুতো দিয়ে পাথর ঝুলানো থাকতো। পাথর কাটার জন্য তাদের কাছে গ্রাইন্ডার ছিল না। তারা তামা এবং আর্সেনিক মিশিয়ে এক ধরনের অত্যন্ত শক্ত শ্রেণী তৈরি করেছিলেন। এই শ্রেণী এবং কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করে মাসের পর মাস পরিশ্রমে তারা পাথরগুলোকে নিখুঁত আকৃতি দিত। পিরামিড তৈরির বিশেষ লাইমস্টোন গিজা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে তুরা নামক স্থানে পাওয়া যেত। 50 টন ওজনের একটি পাথর বহন করা তখনকার দিনে অসাধ্য ছিল। তারা নীল নদকে কাজে লাগিয়ে বিশাল বড় বড় নৌকায় করে নদীপথে এই পাথরগুলো নির্মাণস্থলে নিয়ে আসতেন। এক একটি পাথর লুট করতে প্রায় 500 শ্রমিকের দরকার হতো। এত বড় পাথর অত উপরে কিভাবে উঠলো? গবেষকদের মতে পিরামিডের পাশে এক ধরনের সরপিল বা আঁকাবাঁকা রজাম বা রাস্তা তৈরি করা হয়েছিল। শ্রমিকদের একটি বিশাল বাহিনী একজুট হয়ে দড়ির সাহায্যে টেনে টেনে এই পাথরগুলো উপরে তুলতেন। পিরামিডের ভিতরের কামরাগুলোতে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে, যা হীরার পরেই পৃথিবীর সব থেকে শক্ত পাথর। আধুনিক মেশিন ছাড়া এটা কাটা অসম্ভব, কিন্তু মিশরীরা দাঁতহীন করাত দিয়ে ঘর্ষণ পদ্ধতি ব্যবহার করে এটি কেটেছিলেন। করাতের সাথে বালি ব্যবহার করে ক্রমাগত ঘর্ষণের মাধ্যমে এই শক্ত পাথর কাটা হতো, যা সম্পন্ন করতে 4 মাস পর্যন্ত সময় লাগত। এত বিশাল পরিশ্রমের উদ্দেশ্য কি ছিল এবং সেই রোবোটিক ক্যামেরা আসলে দেয়ালের উপাশে কি দেখেছিল তা নিয়ে এখনো গবেষণা চলছে। এটি আধুনিক বিজ্ঞানের কাছে আজও এক বড় বিস্ময়।